নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পাকা কলার খাওয়ার কি স্বাস্থ্য উপকারিতা এবং কি অপকারিতা। প্রথমে আমরা আলোচনা করব পাকা কলার উপকারিতা সম্বন্ধে। পাকা কলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরকে দ্রুত শক্তি দেয়। এটি আপনার সকালের ব্রেকফাস্টে যোগ করলে আপনি সারাদিন চাঙ্গা থাকবেন। পাকা কলায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6 এবং পটাশিয়াম, যা শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়ক। ভিটামিন সি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন বি6 স্নায়ুর কার্যক্রম উন্নত করে। পাকা কলায় প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া এটি পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যার জন্য উপকারী। পাকা কলায় প্রাকৃতিক শর্করার পরিমাণ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে এটি খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পাকা কলা খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে, কারণ এতে উচ্চ ক্যালোরি রয়েছে। ওজন কমানোর চেষ্টা করলে এটি নিয়ন্ত্রণের মধ্যে খাওয়া উচিত। কিছু মানুষের জন্য পাকা কলা অ্যালার্জি তৈরি করতে পারে। অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি, ফোলা ভাব এবং শ্বাসকষ্ট হলে কলা খাওয়া বন্ধ করা উচিত। পাকা কলার পুষ্টিগুণ ও পাকা কলার উপকারিতা অপকারিতা সম্বন্ধে আমরা আরও বিস্তারে এবার আলোচনা করব। পাকা কলার পুষ্টিগুণ বলে শেষ করার মতো নয়। এটি বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানে ভর্তি। পাকা কলার পুষ্টিগুণের মধ্যে প্রতি 100 গ্রাম পাকা কলায় পুষ্টিগুণ আছে উপাদানের মধ্যে ক্যালোরি রয়েছে 109 কিলো ক্যালোরি, প্রোটিন আছে 7 মিলিগ্রাম, শর্করা রয়েছে 25 মিলিগ্রাম, চর্বি বা ফ্যাট রয়েছে 0.7 মিলিগ্রাম, ভিটামিন বি রয়েছে 10.10 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 20.05 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 24 মিলিগ্রাম, ভিটামিন এ রয়েছে 80 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 13 মিলিগ্রাম, আয়রন রয়েছে মানে লৌহ রয়েছে 0.90 মিলিগ্রাম। কলা পৃথিবীতে ইউনিক ফ্রুট বা সুপার ফুড নামে পরিচিত। সব দেশেই কলার কদর আছে ভালো ফল হিসাবে। একটি ফলে সকল ভিটামিন আছে এমন ফলের সংখ্যা খুবই নগণ্য। এই নগণ্য সংখ্যার মধ্যে এই কলা হলো একটি। তাহলে পাকা কলার উপকারিতা কি আবার? এটি শক্তির একটি উৎস। আপনার দ্রুত শক্তি চান, তাহলে ঝটপট 2টি পাকা কলা খেয়ে ফেলুন। এটি নিমেষেই আপনাকে শক্তি সাপ্লাই করতে শুরু করবে, ইনস্ট্যান্ট। কারণ কথায় আছে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ এগুলো হজম করার দরকার নেই, শুধু রক্তে মিশে যায়। আবার এতে যে ডায়েটারি ফাইবার আছে তা সুপার ফাস্ট গতিতে হজম হয়ে আরও গ্লুকোজ তৈরি করে, যা প্রচুর শক্তির যোগান দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, পাকা কলা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়, আমরা সবাই এটা জানি। কিন্তু পাকা কলার যে শর্করা থাকে তা রেজিস্টার স্টার্চ, এটি সহজে হজম হয় না। যেটা রেজিস্ট্যান্ট স্টার্চ, এটি অল্প করে হজম হয় আর রক্তে মেশে, ফলে শর্করার মাত্রা ঠিক থাকে, কিন্তু সীমিত পরিমাণে খেলে। কলা হার্ট ভালো রাখে। কলাতে আছে প্রচুর পটাশিয়াম, এটি হার্টের পেশিগুলোকে তাজা রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, মস্তিষ্কের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে। ব্লাড প্রেশার কমাতে পাকা কলা অত্যন্ত উপকারী। কিডনি সুস্থ রাখে। কলার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম কিডনির কাজ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। গবেষণা দেখা যায় যে যেসব ব্যক্তি প্রতিদিন কলা খান তাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 40 ভাগ বা 40 ভাগ কম।
কিডনির পাথর হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে এই পাকা কলা। মূত্রতন্ত্রে ইনফেকশন কমাতে এর অবদান আছে। আলসার ভালো করে কলা। পেটে আলসার হলে কলা খান। কলার মিউসিলেজ পাকস্থলীর ভেতরের প্রাচীরে ক্ষতিগ্রস্ত মিউকাস পর্দাকে সরিয়ে তুলতে সাহায্য করে। কলার ফাইবার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কমায়। চর্বি জাতীয় খাবার গ্রহণ করার 30 মিনিট পর একটি পাকা কলা খেলে দ্রুত চর্বি হজম হয়ে যায়। চর্বির ক্ষতিকর অংশ খুব সহজে পরিপাক হয় কলার কারণে। কলায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে। কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার। পেকটিন ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। ভিটামিনের আধার হলো পাকা কলা। পাকা কলাতে A to Z ভিটামিন আছে। চিন্তা করুন, শুধু কলা খেলেই আপনি সব ভিটামিন পেয়ে যাবেন। বাজার থেকে কোনো ভিটামিনের কৌটো কিনতে হবে না। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি ও সি শরীরের জন্য দারুণ উপকারী। তারুণ্য ধরে রাখে কলা। কলার ভিটামিন ও অন্যান্য উপাদান কোষকে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। ত্বকের কোষে জলের পরিমাণ বৃদ্ধি করে। কলা তাই ত্বকের লাবণ্যতা বজায় রাখে। এর ভিটামিন ই যৌবন ধরে রাখতে সাহায্য করে। কলার ম্যাগনেসিয়াম ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে এবং ত্বককে ফ্রি র্যাডিক্যালস জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে। ক্যান্সারের ঝুঁকি কমায় পাকা কলা। বেশি পাকা কলাতে TNF A নামক এক ধরনের যৌগ আছে যা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। এতে করে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। মানসিক চাপ কমায় পাকা কলা। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড কলার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি রক্তে মিশে যাওয়ার পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেরাটোনিনে রূপান্তর হয় এবং আনন্দদায়ক অনুভূতির সৃষ্টির জন্য সেরাটোনিন কাজ করে। সেরাটোনিনের সঠিক মাত্রা আপনার মন ভালো রাখবে এবং মানসিক চাপ কমাবে। মন তো ফুরফুরা, তাহলে ভালো ঘুম তো এমনিই হবে। এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যা বিষণ্ণতা, ডিপ্রেশন রোধ করে। রক্ত বৃদ্ধি করে পাকা কলা। পাকা কলাতে ভিটামিন B6 থাকে। এটি রক্তের লোহিত কণার সংখ্যা বৃদ্ধি করে। এর ক্যালসিয়াম হাড় মজবুত করে, ফলে হাড় থেকে রক্তকণিকা ভালো মাত্রায় উৎপন্ন হয় এবং রক্ত স্বল্পতা কমায়। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে পাকা কলা। পাকা কলায় প্রচুর ক্যারোটিনয়েড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধক ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয়। এর ভিটামিন ই প্রজনন স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ কলায় প্রচুর পরিমাণে আছে, ফলে এটি আপনার চোখের জ্যোতি বৃদ্ধি করে। স্মৃতিশক্তি বাড়ায় পাকা কলা। প্রতিদিন একটি করে কলা খেলে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তির ভাণ্ডার শক্তিশালী হবে, মানে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এর বিভিন্ন উপাদান মগজের প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়। ওজন বাড়াতে এবং কমাতে সাহায্য করে। একদম পাকা কলা 2টি ও ঘন দুধ 2.5 মিলিলিটার রোজ খেলে দেহের ওজন বাড়ে। আবার একটু কম পাকা কলা 2 থেকে 3 কয়েক মিনিট পর পর খেলে পেট ভরে যায় এবং খিদে কম লাগে, তাই ওজন কমে যায়। ওজন কমানোর জন্য বেশি পাকা কলা না খেয়ে একটু কম পাকা কলা খান। কম পাকা কলাতে রেজিস্ট্যান্ট স্টার্চ পাওয়া যায় বেশি। এটি ওজন কমাতে সাহায্য করবে কিন্তু শক্তি বাড়াবে। এবারে বলবো পাকা কলার অপকারিতা। খালি পেটে কলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে। বেশি মাত্রায় পাকা কলা খেলে শরীরে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়ামের ভারসাম্যতা দেখা দেয়, ফলে হার্টের রোগ দেখা দিতে পারে।
যাদের দেহের পটাশিয়ামের লেভেল বেশি তাদের কলার অপকারিতা ভালো করে জানা উচিত, কারণ কলার পটাশিয়াম দেহের পটাশিয়াম লেভেলকে আরও বৃদ্ধি করবে এবং হাইপার ক্যালিমিয়া রোগ হবে। এর ফলে কিডনি জটিলতা, পেশির খিঁচুনি, মাথা ঘোরা, হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হওয়ার মতো সমস্যা দেখা দেবে। যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে বেশি মাত্রায় কলা খেলে তা আরও বেড়ে যাবে। আপনি চরম লেভেলের ডায়াবেটিক্স রোগী হলে একদম পাকা কলা খাওয়া যাবে না। এটি আপনার সুগার লেভেল বিপদ মাত্রা অতিক্রম করে দেবে। মাইগ্রেনের সমস্যা থাকলে কলা না খেলেই ভালো হয়। কলাতে টাইমারমাইন বা টাইরামাইন নামক এক ধরনের উপাদান থাকে যা মাইগ্রেনের অত্যন্ত অন্যান্য কারণ। কলার অপকারিতা জেনে আবার কড়া খাওয়া বাদ দেবেন না। উপকারের সাপেক্ষে কলার অপকারিতা অতি নগণ্য, তাই সমস্যা না থাকলে প্রতিদিন 1 থেকে 3টি করে কলা অনায়াসে খেতে পারেন যারা ডায়াবেটিক নন। তাহলে আজকে আমরা কলার সম্বন্ধে, পাকা কলার সম্বন্ধে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।